সাম্প্রতিক যে কোটা আন্দোলনের পর বা এক দফা আন্দোলনের সরকার পতনের পর আমরা অনেকেই শহীদ হয়েছেন, তো আমরা অনেকেই দেখেছি দুই একজনের কথা বলছেন, যে দুই একজন নিয়েই কথা বলছেন, তাদের পাশে দাঁড়াচ্ছেন, কিন্তু জাতিসংঘের তথ্য অনুযায়ী 600-650 বেশি হচ্ছে শহীদ হয়েছে। তো সেই ক্ষেত্রে বাকিদের আসলে খোঁজ খবর আসলে কেউ দিচ্ছেন না। আসলে বিষয়টা কে কোন বিষয় নিবে আমি জানি না। আমাকে হয়তো এই বিষয়টা অনেকে গালিও দিতে পারে। যে আমি একটা জিনিস বুঝতেছিলাম না, আপনারা ঘুরে ফিরে যে আবু সাইদ আর মুগ্ধর বিষয়টা আপনারা হেডলাইনে আনতেছেন, তাদের বাসায় যাইতেছেন, তাদেরকে সহযোগিতা করার জন্য ঘুরে ফিরে যাইতেছেন। আমরা সারা বাংলাদেশে 600-র মতো আমরা দেখি, আমরা ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষ গুলি খেয়ে মারা গিয়েছেন। মনে করেন আমার সাথে অনেকে আমার কাছে ভিডিও পাঠাইছে, মানে কারো চোখ নাই, কারো মুখে হাত পা পঙ্গু হয়ে গেছে, কেউ মনে করে বুকে গুলি লাগে, অনেকে হসপিটালে পড়ে আছে দেখলাম, অনেকে বাসায় পড়ে আছে চিকিৎসা করতে অভাবে। তা আপনারা খালি ঘুরে ফিরে মুগ্ধ সাইদের কথা কেন ঘুরে ফিরে বলতেন? সারা বাংলাদেশে আপনারা খুঁজে খুঁজে বের করুন, 600 এইরকম আবু সাইদ মুগ্ধ মারা গেছে, তাদের সবাইকে আপনারা মনে করেন মানবতার ফেরিওয়ালা হয়ে থাকেন, যদি মনে করেন আইন সবার জন্য সমান হয়ে থাকে, যদি মনে সুষ্ঠু তদন্ত করে থাকেন, সুষ্ঠু বিচার করে থাকেন, তাহলে শুধু আবু সাইদ, বিশেষ করে সবাইকে অনুরোধ করতেছে, শুধু আবু সাইদ আর মুগ্ধকে নিয়ে আপনারা খালি বারবার আপনারা কেন আপনারা তাদের কাছে দাঁড়াইতেছেন? আপনারা খুঁজে খুঁজে বের করে আপনার কাছে অনুরোধ থাকলো, আপনারা সারা বাংলাদেশে যে 600 হোক 1000 হোক, যে কোন সমস্ত আমাদের এই আন্দোলনে যারা শহীদ হয়ে গেছেন, মারা গেছেন, বিশেষ করে আপনারা সবার কথা তুলে ধরবেন এবং প্রতিটা পরিবারের পাশে আপনারা দাঁড়ান, তাহলে আমরা বুঝবো না সবাই আমাদের শহীদ হয়েছে। বিশেষ করে মুগ্ধ এবং আবু সাইদকে শুধু তাদের পরিবারের কথা বলেন না, আপনারা তাদেরকে না আপনি কথা বলেন না, আপনারা সবাই সারা বাংলাদেশে যারা মৃত্যুবরণ করেছে, যারা আহত আছেন এবং এখনো যারা মনে করেন অর্থের অভাবে মনে করেন পড়ে আছেন বিছানায়, বিশেষ করে আমি মাননীয় সরকার, আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্যারকে বলবো, সেনাপ্রধান এবং আমাদের যারা দায়িত্ব আছেন ছাত্র আন্দোলনে সবাইকে বলবো, যে সমস্ত লোক এখনো মারা গেছে তাদের সবাইকে নিয়ে পাশে দাঁড়ান, যারা আহত হয়ে আছে বিশেষ করে সবারই আপনারা খোঁজ খবর রাখেন, এটা আমি অনুরোধ করবো সবাইকে। অসংখ্য কিন্তু আহত আছেন। হ্যাঁ, এই জন্য তো সবাইকে আপনি পাশে দাঁড়ানোর কথা বলে দিলাম।